যারা আমাদের মাঝখান থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি ছিলেন আজকে অসুস্থ আসতে পারেন নাই সাবেক এমপি জনাব মোস্তফা মোহসেন মন্টুর প্রতি আমি সম্মান জানাচ্ছি সাথে সাথে বর্তমান স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এই কালিন্দী পারজোয়ার বহুমুখী উচ্চ বিদ্যালয় অত্যন্ত ঐতিহ্যবাহী এই স্কুলের পরীক্ষার ফলাফল খুবই ভালো হয় আমি শুনেছি এবং দীর্ঘদিন পর আজকে আপনাদের পাশে এসে আমার সেই আগের কথাগুলি মনে পড়ছে 1991 সালে যখন আমাকে প্রথম আপনারা এমপি বানিয়েছিলেন এবং এরপরে আরো 3 বার মোট 4 বার আমাকে এমপি বানিয়েছেন আপনারা এই কেরানীগঞ্জ থেকে কালিন্দী থেকে এই কালিন্দী ইউনিয়নের উন্নয়নের জন্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির সকল বিষয়ে আমরা উন্নয়ন করেছি আমি যে মাঠে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এই মাঠটি প্রায় 6 ফিট নিচু ছিল তাই না প্রায় 10 ফিট নিচু ছিল যখন আমাকে বলা হলো এখানে বর্ষার সময় পানি খেলাধুলা চলে না কারণ 12 মাসে এখানে খেলাধুলা চলার কথা তখন প্রথমেই এই মাঠটি আমরা 10 ফিট মাটি ফেলে ভরাট করেছিলাম মনে আছে আপনাদের সাথে সাথে এই মাঠের সাথে সংযুক্ত যে রাস্তাগুলি এই রাস্তাগুলিও করে দিয়েছিলাম আজকে কেরানীগঞ্জ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ আজকে পারজোয়ার বহুমুখী উচ্চ বিদ্যালয় বরিশুর হাই স্কুল অ্যান্ড কলেজ প্রত্যেকটিতে আমরা নতুন নতুন বিল্ডিং করেছি এবং স্যারদের দাবি ছিল এবং ম্যানেজিং কমিটির দাবি ছিল যে আমাদের ছাত্রছাত্রী সংকুলন হচ্ছে না যার জন্য আমরা দ্রুত গতিতে প্রত্যেকটি স্কুল কলেজে আমরা বিল্ডিং করে দিয়েছিলাম এই কালিন্দীতে গ্যাস ছিল না আমরা গ্যাস এনে দিয়েছিলাম এই কালিন্দী ইউনিয়নের অনেক জায়গায় বিদ্যুৎ ছিল না আমরা বিদ্যুৎ এনে দিয়েছিলাম যখন 88 সালে নদী ভাঙনে মসজিদ পর্যন্ত অর্ধেক বিলীন হয়ে গিয়েছিল নদীতে বুড়িগঙ্গা নদী 91 সালে আমি এমপি হওয়ার পরে সেই নদীর পাশ দিয়ে আমরা বাঁধ নির্মাণ করে দিয়েছিলাম সেই নদী ভাঙন রোধ করেছিলাম আমরা আপনাদের সকলকে নিয়ে এই কালিন্দীতে FWC ছিল না আমরা সেটা করেছিলাম এবং বিভিন্ন রাস্তাঘাট চলায় নূরহক উচ্চ বিদ্যালয় সহ সেখানে বিল্ডিং সহ আমরা বিভিন্ন রাস্তাঘাট আমরা করেছিলাম কোনো রাস্তা ছিল না জিঞ্জিরা থেকে মাত্র 1 কিলোমিটার রাস্তা কার্পেটিং ছিল কেরানীগঞ্জের মধ্যে সেই রাস্তা আমরা পুরোটা সেই সৈয়দপুর পর্যন্ত নবাবগঞ্জ রাস্তা আমরা কার্পেটিং করে দিয়েছিলাম অলি গলি যেগুলি ছিল প্রত্যেকটি অলি গলিতে কোথাও সিসি ঢালাই কোথাও ইনস্টলিং কোথাও গ্যারেজ সিস্টেম আমরা চালু করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে তারপরে যারা 90
সেদিন আমরা রাজপথে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছিলাম এবং 2024 ছাত্র জনতা রক্ত দিয়ে তারা এই বাংলাদেশকে আবার নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে। তাই আজকে তাদের আপনার মাত্রা কামনা করে শুধু এই কথা আমরা বলতে চাই যে আমরা এই বাংলাদেশিরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করিনি এবং মাথা নত করতে জানে না। সেই জন্য আজকে আমাদের প্রতিশ্রুতি যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সংস্কার কাজ প্রায় শেষের দিকে, নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন, ভোটার লিস্ট হালনাগাদ হচ্ছে এবং যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই জাতির প্রত্যাশা। আমি যে 4 বার এমপি হয়েছি, 4 বারই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হয়েছে। অতএব তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়, প্রশাসন নিরপেক্ষ থাকে, আর না হয় দিনের ভোট রাতে হয়ে যায়। কি হয়েছে কিনা? হয়েছে। সেটা আর হবে না বাংলাদেশে। এখন নির্বাচন হবে, আপনার ভোট আপনি দেবেন, আপনি আপনার পছন্দের নেতাকে নির্বাচিত করবেন। সেই নির্বাচনে আবার যে দাঁড়ানোতে করেছিল ব্যারিস্টার ইরফান ইকবাল মামুনি আবার নির্বাচন করবে। আপনারা দোয়া করবেন সকালে, আপনাদের দোয়া প্রার্থনা করি। এবং সর্বশেষ আমি বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক যেটা বললেন, পাঁচজোয়ার আনন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একটি রুম লাগবে। কি রুম? ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব। আমরা ইনশাল্লাহ এগুলির ব্যবস্থা করে দেব, ইনশাল্লাহ করবো। আমাদের সিলেন মহোদয় এখানে আছেন, আমরা যত দ্রুত সম্ভব এই কাজগুলি আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। এলাকার মধ্যে কোনো মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, কোনো মাদক সেবন কেউ করতে পারবে না। এলাকার মধ্যে কেউ কারো কোনো জায়গা দখল করতে পারবে না। এলাকার মধ্যে কেউ কারো উপর কোনো জুলুম করতে পারবে না। প্রত্যেকের সমান অধিকার, এই অধিকার থেকে কাউকে আপনারা বঞ্চিত করতে পারবেন না। আপনাদেরকে সকলকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কেউ কারো উপর নির্যাতনের পথ বেছে নেবেন না। আপনারা যদি কোনো মাদক সেবনকারীকে দেখেন, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই শান্তি, আমরা চাই শৃঙ্খলা, আমরা চাই উন্নয়ন, আমরা চাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একে অপরের সহযোগিতায় আমরা সকলে নিয়োজিত থাকবো।